লাইভে। আর লাইভটা আমরা কোথায় করছি লোকেশন সবার দেওয়া আছে, দেখতে পারবেন। এবং বলে দিচ্ছি কক্সবাজারে। আমার সাথে সাথে কে কে আছে কক্সবাজারে। আমি কে বলে যাও। আমি কে? সুমাইয়া। ভাই আসেন। আমি এমবিবিএস সাদ্দাম সাহেব। আমি হচ্ছি পাহাড়ি বিট বক্সার। পাহাড়ি ও মাই গড। আর এই হচ্ছে গিয়ে পাহাড়ি মানুষ। আমি হচ্ছে পাহাড়ি মানুষ। আর আমাদের এই যে সাদ্দাম ভাই পরিচয়টা আমি দেই। আমাদের এবিসি মিডিয়ার যত গানগুলা বেশিরভাগই মানে আমাদের হিট গানগুলোর মধ্যে যত, যেমন লাস্ট চলতেছে যে ও ভাই সাহেব কিতা খবর, ভালো আছেন নি, এটা রান্না বান্না করছে ভাই, খুব সুন্দর রান্না বান্না করছে, টেস্টটা খুব অসাধারণ হয়েছে, যার কারণে আপনারা খুব চমৎকার গান হয়েছে, চমৎকার গান হয়েছে। কে কোথা থেকে দেখছেন কমেন্ট করেন। না না দূর আমি মজা পাই আর ঠিক আছে। না আমি আগ্রহ পাই, ডিফারেন্ট স্টাইলে করি। আমার আগ্রহ পাই জানেন না, ডিফারেন্ট স্টাইলে বলি আর কি আমি, বিষয়টা হচ্ছে এটা মানে না করলে হয়। এখন আমাদের অবাইসা 2 এর কাজ চলতেছে। হ্যাঁ ভাই একটা গান শুনুন, একটা গান শুনুন। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। শেয়ার করে 100 জন না আসে বন্ধুরা। জি জি আপনার লাইভটা শেয়ার করেন। অলরেডি আপনার লাইভে আপনাদের যুক্ত হয়ে সবাইকে গেছে। অসংখ্য ভালোবাসা ও ধন্যবাদ, যারা যেখান থেকে দেশ বিদেশ থেকে পৃথিবীর যে প্রান্ত থেকে যেখান থেকে আমাদের লাইভের মধ্যে এসে আপনাদের মহামূল্যবান সময় নষ্ট করে আমাদের দেখতেছেন, আমাদের কথা শুনতেছেন, সবার জন্য অসংখ্য ভালোবাসা, মন থেকে ভালোবাসা রইল। আমাদের সাথেই থাকবেন। আর এখন আমরা সবাই আপনাদের সাথে আড্ডা দিব। কার কি কমেন্টের মধ্যে বলে যাবেন, কার কি মন্তব্য, আর অবশ্যই লাইভটা শেয়ার করতে ভুলবেন না। আপনার বন্ধু বান্ধব, ভাই ব্রাদার্স, আশেপাশে ডানে বামে উপরে নিচে যার কাছে পান লাইভটা শেয়ার করে যান। তো এখন কি হবে? গান হবে। তো প্রথমেই সুমাইয়া একটি গান গাইবে, শুনি আমরা। আমার কপালে গেছে পুরে ভালোবাসা বন্ধু তোরে, দুনিয়াতে চাওয়ার কিছু নাই, তুই হাসলে সুখের হাসি, আমি নয়নে জলে ভাসি, বেঁচে থাকা হইছে আমার দায়, তোর মনের গভীরে ছিল অন্য লোকের বাস, কালনাগিনী হয়ে আমার করলি সর্বনাশ, কি করছিলাম ক্ষতি, আমার নাই কোনো গতি, বেঁচে থেকে এখন আমি জিন্দা একটা লাশ, কপালে গেছে পুরে ভালোবাসা বন্ধু তোরে, দুনিয়াতে চাওয়ার কিছু নাই, তুই হাসলে সুখের হাসি, আমি নয়ন জলে ভাসি, বেঁচে থাকা হইছে আমার গায়ে, তোর মনের গভীরে ছিল অন্য লোকের বাস, কালনাগিনী হয়ে আমার করলি সর্বনাশ, কি করছিলাম ক্ষতি, আমার নাই কোনো গতি, বেঁচে থেকে এখন আমি জিন্দা একটা লাশ, কি করছিলাম ক্ষতি, আমার নাই কোনো গতি, বেঁচে থেকে এখন আমি জিন্দা একটা লাশ, ভাবতাম তোরে আপন, তোর ছিলাম না প্রিয়জন, প্রিয়জনের রাস্তায় গেলি ফেলে, আমার বন্ধু চারিধার কিছু নাই জীবনে আর, লাগলা গায়া গেলি রে তুই দিলে, তোর মনের গভীরে ছিল অন্য লোকের বাস, কালনাগিনী হয়ে আমার করলি সর্বনাশ, কি করছিলাম ক্ষতি, আমার নাই কোনো গতি, বেঁচে থেকে এখন আমি জিন্দা একটা লাশ, কপালে গেছে পুরে ভালোবাসা বন্ধু তোরে, দুনিয়াতে চাওয়ার কিছু নাই, তুই হাসলে সুখের হাসি, আমি নয়নে জলে ভাসি, বেঁচে থাকুন হইছে আমার গায়ে, তোর মনের গভীরে ছিল অন্য লোকের বাস, কালনাগিনী হয়ে আমার করলি সর্বনাশ। কি বাত! তো প্রিয় দর্শক যারা লাইভ যেখান থেকে দেখছেন অবশ্যই লাইভটা শেয়ার করবেন। আজকে আপনার লাইভের সাথে থাকবেন, কমেন্ট আমার করবেন। কাছে 1 কোটি মানুষ। 1 কোটি হ্যাঁ। অলরেডি। আরে তুমি সুমাইয়া না, 18 কোটি। কিসের 1 কোটি? তা সবাই, আমার এখানে একজন লেখছে যে ভাই আমি পাহাড়ি মানুষের এলাকায়, পাহাড়ি মানুষ আমাদের গর্ব, ধন্যবাদ। আবার লেখছে যে পাহাড়ি মানুষের কণ্ঠে একটা গান শুনতে চাই দাদা, এই যে আপনার কণ্ঠে গান শুনতে চাই। আল্লাহ,
আমরা সবাই অপেক্ষায় আছি। গান শুনবো, গান হবে। গান হবে। লিখছেন কি রুমেল নাকি এমডি রুমেল? জি, পাহাড়ি ভাই আপনার কণ্ঠে গান শুনতে চাই। ওকে তাহলে তুমি যাইও না। পাহাড়ি কণ্ঠে শুনতে যাচ্ছে তো। ओ भाई सब कीता खबर ओ बेन सब कीता खबर बाला सुनी अपने अपने लागी बाला गाती बसंत मलगुने बाला सुनी ও জাসুয়া হ্যাঁ, প্যারিস শহর খুঁজা দেখছি লন্ডনে, আপনার মতো এমন শাখা পাইলাম না আর জীবনে, খুঁজা দেখছি লন্ডনে। এত বছর পরে দেখলাম প্রাণ সখীর মুখ তারে যে দেখিয়া আমার মরি গেল বুক। সিলেট শহর ঘুইরা ঘুইরা যাই মুখ রেড সুলতানে, সুলতানে, সুলতানে। দেখছি লন্ডনে। ओ बेन सब कीता खबर बाला सुनी अपने চলো সবাই অবিয়ান বালা। ओ बेन बाबा ओ दादा ও ভাই সব কিতা খবর। যারা যেখান থেকে আমরা লাইভটা দেখা আমি কত নিশি জাগলাম, আপনার মতো এমন সময় কবু নাই পাইলাম, কত প্রীত কত আশা জমাই রাখছি মনে, নিজা দেখছি লন্ডনে। পাহাড়ি কন্যা আমার দুলা দিল আরে ওই পাহাড়ি কন্যা আমার দুলা দিল হৃদয়ে তাকে দেখে প্রেমের হাওয়া যায় রে বয়ে বয়ে ও তাকে দেখে প্রেমের হাওয়া যায় রে বয়ে বয়ে ওটা শুধু পুরবেলা মনটা ঘরে থাকে না, তোমার সুরে হৃদয় নাচে ঘুমটা না না না। পুরবেলা মনটা ঘরে থাকে না, তোমার সুরে হৃদয় নাচে ঘুমটা না না না। যতই আড়াল হইবা তুমি কাছে তত ডাকবো আমি, টিঙ্গিরি 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 যতই আড়াল হইবা তুমি কাছে তত ডাকবো আমি, একটু ভালোবাসো আমায় তোমার মনটা দিয়ে, তাকে দেখে প্রেমের হাওয়া যায় রে বয়ে বয়ে ও তাকে দেখে প্রেমের হাওয়া যায় রে বয়ে বয়ে ওই পাহাড়ি কন্যা আমার দুলা দিল হৃদয়ে ওই পাহাড়ি কন্যা আমার দুলা দিল হৃদয়ে তাকে দেখে প্রেমের হাওয়া যায় রে বয়ে বয়ে ও তাকে দেখে প্রেমের হাওয়া যায় রে বয়ে বয়ে ফুল তুলিতে আইসা কন্যা করো বাহানা তোমার সুরে হৃদয় নাচে দিনটা না 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 কদম ডালে বৈশা যখন বাজাওয়ার বাঁশি, ইচ্ছা করে আমার মনটা তোমায় দিয়া আসি যতই আড়াল হইবা তুমি কাছে তত ডাকবো আমি, গোলামি বাঁশির সুরে রাইখো না আর দূরে দূরে পাগল আমি বাঁশির সুরে থাইকো না আর দূরে দূরে, একটু ভালোবাসো আমার তোমার মনটা দিয়ে তাকে দেখে প্রেমের হাওয়া যায় রে বয়ে বয়ে ও তাকে দেখে প্রেমের হাওয়া যায় রে বয়ে বয়ে ওই পাহাড়ি কন্যায় আমার দুলা দিল হৃদয়ে তাকে দেখে প্রেমের হাওয়া যায় রে বয়ে বয়ে ও তাকে দেখে প্রেমের হাওয়া যায় রে বয়ে বয়ে পাহাড়ি চ্যাংরা বন্ধু দুলা দিল হৃদয়ে, ওই পাহাড়ি চ্যাংরা বন্ধু দুলা দিল হৃদয়ে, তাকে দেখে প্রেমের হাওয়া যায় রে বয়ে বয়ে ও তাকে দেখে প্রেমের হাওয়া যায় রে বয়ে বয়ে সবাই যারা যেখান থেকে আমাদের লাইভের মধ্যে এসে জয়েন হয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ভালোবাসা অসংখ্য হ্যাঁ ধন্যবাদ পারুন 10 জন।
সবাইকে অসংখ্য ভালোবাসা। ভাই আমি যারা যেখান থেকে এসে আমাদের ভাই আমি ভানুগাছ থাকি লাইভ দেখলাম আপনারা সবাই আপনার লাইভটা মুখ শেয়ার থেকে করেন। একটা যারা গান- যেখান থেকে দেখতেছেন, আসামের মানুষকে বলি, ত্রিপুরা, ইন্ডিয়ার যত বাংলা ভাষায় কথা বলে যত বাঙালি মানুষ আছে সবাই ও ভাই স্যার, বলি ও ভাই স্যার, লাইভটা শেয়ার করবেন। ও ভাই স্যার একজন কমেন্ট করায় ভাই আমি ভানুগাছ থাকি লাইভ দেখলাম আপনার মুখ থাকি একটা গান শুনতাম চাই এত সময় আমাকে জবাই যাবে শরীফ চৌধুরী এত ও, সময় আমার অন্তর কাটিয়া দিব তোমারে, ভালোবাসো যদি আমারে। এই। আমার অন্তর কাটিয়া দিব তোমারে, ভালোবাসো যদি আমারে। আদরে সুহাগে মনটা ভরে দিব রে, আদরে সুহাগে মনটা ভরে দিব রে, ভালোবাসো যদি আমারে। আমার অন্তর কাটিয়া দিব তোমারে, ভালোবাসো যদি আমারে। এই যে সবাই লাইভটা শেয়ার করেন, আপনারা শেয়ার করেন, কমেন্ট করেন, গান কি ক্লিয়ার শুনছেন কিনা এটা কমেন্ট করে জানান, যে যেখান থেকে। হ্যাঁ 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 ওকে। আদরের সুহাগে মনটা ভরে দিব রে, আদরের সুহাগে মনটা ভরে দিব রে, ভালোবাসো যদি আমারে। আমার অন্তর কাটিয়া দিব তোমারে, ভালোবাসো যদি আমারে। আদরের সুহাগে মনটা ভরে দিব রে, আদরের সুহাগে মনটা ভরে দিব রে, ভালোবাসো যদি আমারে। আমার অন্তর কাটিয়া দিব তোমারে, ভালোবাসো যদি আমারে। আমার অন্তর কাটিয়া দিব তোমারে, ভালোবাসো যদি আমারে। তো প্রিয় দর্শক, আপনারা লাইভটা দেখছেন, যারা কমেন্ট করেন, যাইও না, গরমে বাঁচি না। ঠান্ডা লাগে, গরম ঠান্ডা লাগে, গরম ঠান্ডা লাগে। কমেন্টস করেন যে আসলে লাইভটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ নুরামিন ভাই আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি একটু আগে করে নিয়েছে একটু আগে। আপনি আমি খাওয়া খেয়েছি দাওয়া করছেন মুরগি। তো আপনারা কে কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন কমেন্ট করে বলে যাবেন, আর কার কি প্রশ্ন সেটাও বলে যাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। লাইভটা অবশ্যই শেয়ার করবেন, আপনাদের বন্ধু বান্ধব, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন সবার কাছে লাইভটা শেয়ার করে দিবেন। একজন লেখছে কেমন আছে সুমাইয়া। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ইন্ডিয়া থেকে দেখতেছি ধন্যবাদ। তুমি কেমন আছো ভালো আছো ভাইয়া ভালো, আমরা সবাই ভালো। সাইদুর রহমান বলেছেন লাইভটা একটু শেয়ার করেন, আজকে ধামাকা হবে। আজকে অনেক সময় ধরে আমরা আসলে আপনাদের সাথে থাকবো। মিডনাইট লাইভ কয়দিন দেখতে চান আপনি? হ্যাঁ, কয়দিন দেখতে চান? মিডলাইট মিডনাইট লাইভ বাহ, কক্সবাজার বাজার কক্সবাজার। কয়দিন দেখতে চান? পাহাড়ি মানুষ সুমাইয়া, পাহাড়ি বিগ বক্সার, মিড নাইট এমবিএস লাইভ সর্দার, কতদিন সিরিজ দেখেছেন? ভাই, বাজারে বলবেন। বাবুস টিভি, আহ, ডট বাংলা, ডট বাংলা, সিমিলার মিউজিক। এবিসি মিডিয়া মিউজিক, সবাই আছে এখানে আপনি আসলে। বলেন কখন দেখতে চান, কয়দিন দেখতে চান নাকি? হ্যাঁ, তো আরেকটা গান, আরেকটা গান, আরেকটা গান। নাইট মিডনাইট লাইভ। কে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। কি রাইতে দেখতে চান না সকালে দেখতে চান, দুপুরে দেখতে চান না বিকালে দেখতে চান, এরাইতেই ভালো, এরাইতে রাইতেই না ভালো। ভোর রাত্রে দেখতে চান, কোন কয়ে দিবেন। আর কক্সবাজারে একটু কমেন্টস করেন, লাইভটা শেয়ার করেন, আপনার মূল্যবান মন্তব্য জানান। আসলে কে কোথা থেকে দেখছেন? সুমাইয়ের গানটা পুরো বলেন, সুমাইয়ের গানটা পুরো বলেন। সুমাইয়া আমাদের তোমার গান শুনে সর্বপ্রথম আমাদের একটি গান শুনে সবচেয়ে বেশি শ্রোতা, সবচেয়ে বেশি আপনাদের ভিডিওগুলো অনেক দেখি, ধন্যবাদ ভাই। আমি লাইভ আসাম থেকে সেই গানটি হচ্ছে দেখছি ও প্রাণের পাখি, বানগাছে ঠিক আছে? মাধবপুর। তো আসাম গ্রাম থেকে যারা থেকে। যত বাঙালি, হিন্দু, ধন্যবাদ। মুসলমান, খ্রিস্টান, দাদা দিদি, ভাই বোন, আরে সবার ভাই প্রতি অসংখ্য রিপ্লাই ভালোবাসা, উত্তর সম্মান, দেন শ্রদ্ধা জানাই। ভাই, শোনা আমাদের যাচ্ছে লাইভে ভাই, আমাদের ক্লিয়ার। যারা ধন্যবাদ নতুন viewers ভাই, হঠাৎ আপনাকে করে অসংখ্য এসে ধন্যবাদ। আমাদের লাইভে আলহামদুলিল্লাহ। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের লাইভটা শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাওয়ার পর এই 30 তো দিন সিরিজ থাকবে, ভাই। তারপরে অনেকে মানুষ এসে আমার লাইভটা দেখবে আমাদের আদরের লাইভে। সুহাগে তাদেরকে মনটা অসংখ্য ভরে দিব ভালোবাসা, রে। ধন্যবাদ জানাই। আচ্ছা সেজাদ ভাইকে দিচ্ছি একটা কমেন্ট করার জন্য এবং হচ্ছে কিছু কথা বলার জন্য জাস্ট মিনিট এক মিনিট যে কমেন্ট একটু পড়েন হ্যাঁ, মানুষের এই যে বড় কমেন্টটা আমরা একটা কমেন্ট নিচ্ছি, যারা যারা কমেন্টস করতে চান সবাই হচ্ছে গা কমেন্টস করেন, আমরা হচ্ছে সবার কমেন্টস পড়বো।
শহীদুল ইসলাম কমেন্টস করছেন, ভাইয়া আপনাদের ভিতরে কিছু কিছু লোক সুমাইয়ার বাজে ভিডিও করে পোস্ট করে, এগুলো কি ঠিক? আমরা তো খেয়াল করি ও একটা ছোট বাচ্চা যার ভিডিও করতেছে, তাদেরকে ঘরে মা বোন নাই। আচ্ছা যাক, আমি আপনার কমেন্টসটা পড়তে যাই একটু থতলায় গেছি বলতেছে, তারপর মানে এই বিষয়টা নিয়ে আমি হচ্ছে রিসেন্ট 2-3 দিন আগেও কথা বলছি এবং ওদের ভিডিও সুমাইয়ার ভিডিও যারা করে ওদেরকেও আমি বলছি, মানে ওই ভাইদেরকে সরি আমার কথায় কোনো ভুল নিবেন না, আমি আবারও নম্রতার সহিত এবং হচ্ছে নমনীয়তার সহিত বলতেছি এবং শ্রদ্ধার সহিত বলতেছি যে সুমাইয়াকে নিয়ে যারা কাজ করেন প্লিজ প্রত্যেকটা মানুষ আপনি ওর পয়েন্ট অফ ভিউ চিন্তা করবেন যে আসলে রেসপেক্ট বা সম্মান তো প্রত্যেকটা মানুষেরই থাকে। ওই জায়গা থেকে ওরা যদি আমরা সবাই বোনের চোখে দেখি যে ও আমার বোনের মতো, তখন কিন্তু ওর জন্য ওর কোন একটা ভিডিও বা যে কোনো অ্যাঙ্গেলে করছি বা যে কোনো অ্যাঙ্গেলে হোক ওটা আমরা পাবলিশ করতে পারবো না। তো হইতে পারে এটা মানে বাই চান্স অ্যাক্সিডেন্টলি আগে যেগুলো হয়ে গেছে বা সামনে যেন না হয় বা যেন আর করবেন না এই আশাই করি আমি আমার জায়গা থেকে। যেগুলো ভুল বশত হয়েছে ওগুলো ভুল হিসেবে আমরা গণ্য করলাম বা আমি ভাবলাম ভুল হয়ে গেছে। হ্যাঁ, তো বিশেষ করে হচ্ছে অড কিছু অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেল গুলো ইউজ করা হয় ও যার কারণে ওগুলো পাবলিক ওখানে গিয়া হচ্ছে মানে ভালো কমেন্টস করে না। এবং ওরও এখানে হচ্ছে ফিউচারের জন্য বা বর্তমানের জন্য যেই কমেন্টস গুলো আসে এবং মানুষ ওগুলো পড়ে আবার ওই মানুষগুলো ওকে ভালো বলে না, তো দিন শেষে ক্ষতি কিন্তু ওর হচ্ছে, আমাদের হচ্ছে না, বা আমার মতো আমি ভিডিও করছি আমার হচ্ছে না, আপনার যারা যারা ভিডিও করছে তাদের হচ্ছে না, ক্ষতিটা কিন্তু ওর হচ্ছে। তো আমরা কিন্তু হয়তো 2 টাকা ইনকাম করতে পারতেছি বেশি, কিন্তু আসলে 2 টাকায় কি সব? 2 টাকায় তো সব না। ভুলবশত হলে অন্য বিষয়টা, ভুলবশত হয়ে গেছে আলাদা বিষয়, কিন্তু ইন্টারন্যাশনালি যে ভিডিওগুলো দেখছি বা দেখা যায় এগুলো দেখলে খুবই কষ্ট লাগে, খুবই খারাপ লাগে। তো এটাই আর কি, যে ভাইটা কমেন্টস করছেন এই কমেন্টসটা রিপ্লাই আমি দিলাম। আমরাও চাই না এরকম ভিডিও হোক বা হোক। অনেক সময় বেসিক্যালি হয় কি যে আমরা যখন গানের শুটিং করি তখন হচ্ছে যে আপনার ওই আশপাশ থেকে অনেকে ভিডিও করে ফেলে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, ওটা আমরা খেয়াল করি না। হ্যাঁ, আমরা এই শুটিং করা অবস্থায় দেখা গেলো ব্রেক দেওয়ার সময় চারপাশের লোকজন জড়ো হয়, কোন ফাঁকে কোন চিপা থেকে অনেকে ভিডিও করে ফেলে, তখন আমরা খেয়াল থাকে না আসলে আমাদের। হ্যাঁ, আমরা তো অ্যালার্ট করে দিই শুটিং এর শুরুতে, সবাইকে বলে দিই যে ভাই ভিডিও করেন না, করলে একটু আমাদের জিজ্ঞেস করেন, তখন আমরা রেডি হয়ে ভিডিওতে আসবো, সমস্যা নেই ভিডিও করেন। কিন্তু ওই যে আশপাশ থেকে ভিডিও করে ফেলে তখন আসলে আমাদের খেয়াল থাকে না, ওইগুলোই আসলে পাবলিশ হয়ে যায় আর কি, বুঝছেন? এই হচ্ছে ব্যাপার। ভাইয়া ভাষা চ্যালেঞ্জ করবা? সাইম ভাই আপনার বাড়ি আইবা। তো আসলে এখন আমরা একটা কাজ করব, এখানে আমাদের পাহাড়ি মানুষ আছে সুমাইয়া, পাহাড়ি এবং সুমাইয়ার ভিতরে গানের চ্যালেঞ্জ যাই। হ্যাঁ, যে সবচাইতে ভালো, যে সবচেয়ে বেশি যে গান গাইতে পারবে সেই বিজয়ী হবে। দর্শক আপনারা প্রস্তুতি নেন, শেয়ার করেন। হ্যাঁ, আজকে আগে পাহাড়ি গাবে, কারণ সুমাইয়ার টিকটিকে জিতার একটা প্ল্যান করতেছে, ঠিক আছে? হ্যাঁ, তো পাহাড়ি ঠিক আছে, তুমি আগে শুরু করো। সময় লাগতো না, কাইদি থাকতাম না, গাইতে থাকবো। 2 মিনিটে গাও। না 3 মিনিট 3 মিনিটে সবচেয়ে বেশি কে গান গাইতে পারে। তো দর্শক আপনারা সেটা কমেন্ট করে জানাবেন এবং এই লাইভটা শেয়ার করেন উড়া দুরা শেয়ার করেন, বিনোদন দেন। ওবাইসার থেকে শুরু হইব, ওবাইসার থেকে শুরু হোক। রেডি ওবাইসাবের গানের রিকোয়েস্ট আসছে। রেডি 3 2 হ্যাঁ, সোয়া 1 স্টার্ট। তুমি এত বছর পরে দেখলাম প্রাণ সখীর মুখ, তারে যে দেখিয়া আমার ভরি গেল বুক। সিলেট শহরে ঘুইরা যাইমু গ্রেট সুলতানে লন্ডনে। ও ভাই সব কিতা খবর ভালা শুনি আপনি বাবু শোনা, হে ত্রিপুরা জাদু না বাবু শোনা, কত দাদের কুমন্ত্রণা দিল তোমার মায়। আজ না হয় কাল পড়বে তোমার মনে টান, আল্লাহ মেহেরবানি করবে নেশান, সেই দিন কাটিবে তোমার তাবিজের পান। তোমার দেখা না পাইলে গাইমুনার গান, তুমি কোন আসমানের পরি, ও পরি মনটা করলা চুরি। আসামের সুন্দরী তোমার গুয়াহাটিতে বাড়ি, আসামের সুন্দরী তোমার হাইলাকান্দি বাড়ি, চাঁদের কান করি আহা কি সুন্দরী। হিন্দু হইলে সীতাকুরে চাই,
আহা। মনের পাখি স্বপ্ন আমার সত্যি কইরা দে না সখী একটা মন তুই কয়জন আরে দিস রে সজনী একটা মন তুই কয়জন আরে দিস একটা মন তুই কয়জন আরে দিস রে সজনী একটা মন তুই কয়জন আরে দিস ভালোবাসা জানতে পারলাম ভালোবাসা জানতে পারলাম তোর মনেতে বিষ রে সজনী একটা মন তুই কয়জন আরে দিস সিলেটি সুন্দরী তোমার সিলেটে শহরে বাড়ি সন্দেহের কান করি আহা কি সুন্দরী 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 আমি কিনবো ঢাকাই শাড়ি সেই শাড়ি পরিয়া তুমি যাইবা যে তার বাড়ি আচ্ছা তারপরে আর 1 মিনিট আছে, আর 50 সেকেন্ড আছে। ওকে আগে যদি জানতাম আমি হইব এমন জ্বালা ফিরিতামের মনের ঘরে মাইরা দিতাম তালা আমার অন্তর তুলে কালা হইল এখন জ্বালা রে একটা দাদার কেমনে তাকে 10 জন সাবি ভালা ওরে বড় লোকের বেটি রে তুই কতখানি খাটি তোর বুকে বানাইলি রে তুই কই পুরুষের ঘাটি যতই তুমি বলো আমি সতী সাবিত্রী যতই তুমি লুকাও তোমার মুখ দিবে সাক্ষী সি 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 মায়া সি 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 মায়া সি 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 আগে যদি জানতাম আমি হইব এমন জ্বালা রে ফিরিতামের মনের ঘরে মাইয়া দিতাম তালা আমার অন্তর পুরা কালা হইল এখন জ্বালা রে গ্রামের মাইয়া শহরে সে আইসা মোহডানে হইয়া গ্রামের মাইয়া এই শেষ শেষ পাহাড়ির সময় শেষ। তো দর্শক পাহাড়ির সময় শেষ যখন, তো এখন গান গাইবে সুমাইয়া। তো 9টা গান গাইছে পাহাড়ি, এখন সুমাইয়া গাইবে 10টা। তো শুরু হয়ে যাক সুমাইয়া। ওই পাহাড়ি চ্যাংরা বন্ধু দোলা দিল হৃদয়ে ওই পাহাড়ি চ্যাংরা বন্ধু দোলা দিল হৃদয়ে তাকে দেখে প্রেমের হাওয়া যায় রে বয়ে বয়ে ও তাকে দেখে প্রেমের হাওয়া যায় রে বয়ে বয়ে ও প্রাণের পাখি প্রতি রাতে আমি তোরে স্বপ্নে দেখি ও প্রাণের পাখি স্বপ্ন আমার সত্যি কইরা দে না যদি একটা মন্ত্রী কয় জোনারে দিস রে সজনী একটা মন্ত্রী কয় জোনারে দিস একটা মন্ত্রী কয় জোনারে দিস রে সজনী একটা মন্ত্রী কয় জোনারে আমার কই যাই মাইরা খুব আমি তবুও চুপ একটা বলা কেমনে ভাঙে 10টা মেয়ের বুক এটা আধুনিক যুগ পোলা মানুষ বড় লোক পোলা মানুষ বিশ্বাস করে আইতে পরে আমার বুকের মাঝে দুঃখ কোন মেয়ে পীড়িত করিয়া পাইল রে বাইসু বেইমান পোলা রে তুই বেইমান পোলা একটা গেলে 10টা পোলা থাকবো সাইয়া একটা গেলে 10টা পোলা থাকবো সাইয়া সুন্দরী সুন্দরী আমি সিলেটি সুন্দরী আমি পরমু ঢাকাই শাড়ি সেই শাড়ি পরিয়া আমি যাইমু তোমার বাড়ি তোমার বাবা তোমার মায়ে মানবে না প্রীতি সুযোগ বুঝা তোমায় আমি করব যে ডাকাতি রাতের বেলায় আসবো আমি নিবাই দিও বাতি অন্ধকারে হে তুমি আমি করব যে পাগলামি সকাল বেলা সারা গ্রামে হইব যে বদনামি তোমার মা তোমার বাবা হইব তখন রাজি ঢাকাই শাড়ি পইরা তুমি আসবা আমার বাড়ি আমার টাকা নেই বলে আজ তুই অগেলি চলে তুই ছাড়াই আমার আজ ভিতরটা জলে তুই পরের বাহু ডোরে আমার ভিতর যাচ্ছে পুরে তুই নাই আমিটা দিল
তিলে তিলে যাচ্ছি মরে আমার বুক পকেটের মানুষ তুই হইয়া গেলি পর মানুষের সাথে বাদলি রে সুখের ঘর আমি তোর আলতা চুড়ি না হাতে পায়ে পড়িস না আমি তোর চুলের পিতা না আমাকে বেনি বাদিস না টাকার নৌকা শুকনা দিয়া চলে হাই রে টাকার নৌকা শুকনা দিয়া চলে টাকাই কিনা হয় গুলি জনে কয় টাকার নৌকা শুকনা দিয়া চলেন হাই রে টাকার নৌকা শুকনা দিয়া চলে ইয়ে ওর নিজের একটা গানও নিজের এখন পর্যন্ত মুখস্থ নাই। তো গেলাম তো কি গেলি নিজের গান? বলি গেছি। এই যে টাকা কিনা হয়, তোর টাকা কিনা নিজের হয়, একটা ওর গান নাই, মুখস্থ নাকি? দেখাইতে পারবি ছন্দ না মিলে তুই আর কিনে চলে যাস কেমন ছন্দ না মিলে নাকি? অসুবিধা নাই, মজা ভাই, এটাই মজা, এটাই পছন্দ করে দর্শকরা। ও মাই গড, আমার লাইভের মধ্যে পুরো 1000 মানুষ চলে আসছে। আপনারা সবাই লাইক ও মাই গড 1070 1070 জন চলে আসছে। একটাতে সুমাইয়া লাইভে 500 জন, এবিসি মিডিয়া মিউজিক ইউটিউব চ্যানেলে 3000। ও গাইস সবাইকে ওয়েলকাম আমাদের লাইভে, যারা যেখান থেকে আসছেন আমাদের লাইভের মধ্যে দেশ বিদেশ থেকে পৃথিবীর যেই 10 বাংলায় 7000 3000 7000 না 3000 তোরটা দাদাটা 7000 শেয়ার করেন। যারা যেখান থেকে দেখতেছেন আমাদের লাইভটা, দেশ বিদেশ থেকে পৃথিবীর যে প্রান্ত থেকে, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা। আপনারা সবাই আপনাদের মহামূল্যবান সময় নষ্ট করে আমাদের লাইভের মধ্যে আসছেন। এরা সব মিলে লাইভটা শেয়ার করেন আপনারা সবাই। লাইভটা শেয়ার করলে কারো কোনো ক্ষতি হবে না, বরঞ্চ উপকার হবে। কোন লাইভটা কখন যেন কোন জায়গায় ভাইরাল হয়ে যায়, মিলিয়ন হয়ে যায়, কোন আমার মাঝখানে থেকে একটা সাদা ভাই কিছু গান শুনতে যে চাই। লাইভটা শেয়ার করবে এখন আমাদের উস্তাদ এখন গান শোনাবে। আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে? আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে? দিনে রাইতে তোমায় আমি, দিনে রাইতে তোমায় আমি খুঁজা মরি রে আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে? আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে? প্রথম দেখা কালে বন্ধু কথা দিয়াছিলে, প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে ভুলিবে না কালে বন্ধু কথা দিয়াছিলে, ভুলিবে না মোরে এই জীবন গেলে আমার ভুলিবে না মোরে এই জীবন গেলে, যদি না পাই তোমারে আমার জীবনের তরে, যদি না পাই তোমারে আমার জীবনের তরে, তখন কিন্তু বলবো আমি সোনার জীবন অঙ্গার হইব তোমার লাইগানে। আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে? আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে? বলতে পারো বন্ধু তুমি আমি ভুলি নাই, ভুলতে পারো বন্ধু তুমি আমি ভুলি নাই, বলতে পারো বন্ধু তুমি আমি ভুলি নাই, মরণ কালে যেন বন্ধু, মরণ কালে যেন বন্ধু একবার তোমায় পাই, পরকালে যেন বন্ধু একবার তোমায় পাই, পাই যদি না পাই সে কালে প্রেম যাইব বিফলে, যদি না পাই সে কালে প্রেম যাইব বিফলে, তখন কিন্তু বলবো আমি, তখন কিন্তু বলবো আমি প্রেম কিছু নাই রে। আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে? আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে? দিনে রাইতে তোমায় আমি, দিনে রাইতে তোমায় আমি খুঁজা মরি রে। আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে? আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে? পাহাড়কে 30 জন স্টার দিয়ে দিয়েছেন, 30টা স্টার। ওকে, অর্ধেক স্টার আমার। তো যাই হোক, সবকিছু মিলে পাহাড়ি আছে, আছে সুমাইয়া আছে, তাদের উস্তাদ, আমাদেরও গুরুজি দয়াল
দয়ালজি MBH সাদ্দাম ভাই। MBH সাদ্দাম ভাই। সাদ্দাম ভাই অনেক সুন্দর গান গায়। সাদ্দাম ভাইয়ের সুর করা, সাদ্দাম ভাইয়ের সবকিছু করা, মানে মশলা দিয়ে তিনি একটা গানকে সবার সামনে এমন ভাবে প্রেজেন্ট করেছেন, যার মিউজিকে মুগ্ধ হয়ে সবাই তার এই গানটা শুনেছেন। দাদা, এই যে আপনি ও ভাই সাব গানটাতে লিখছেন, মানে আপনার মাথায় ও ভাই সাব জিনিসটা কোথা থেকে আসলো? আচ্ছা তাহলে সবাইকে নিকাচুয়া। আচ্ছা, এটা একটা ছোট স্টোরি আছে, সেটা হচ্ছে পাহাড়ি আমাকে এর আগে একটা লাইভে জিজ্ঞেস করেছিল, উত্তরটা দিয়েছিলাম, সেই কথাটা আবার বলছি। আমি হচ্ছে মাঝে মাঝে সিলেট যাই, হ্যাঁ সিলেট যাই, মানে ভালোই যাতায়াত আছে। যাওয়ার পরে মানে সিলেট কি আপনার শ্বশুর বাড়ি? না, শ্বশুর বাড়ি না, ওখানে আমার বন্ধু মহল আছে, শুভাকাঙ্ক্ষী ও, আছে একজন, মানে সাবেক এক্সের বাড়ি। হ্যাঁ আচ্ছা। হতে পারে, আপনি যেটা মনে জি, করেন। জি। তো ওই সুবাদে আর কি সবার অনেকের সাথে আমার খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং, হ্যাঁ। হ্যাঁ। তো ওখানে গেলে কিতা সাদ্দাম ভাই বালানি, কিতা খবর সাদ্দাম ভাই বালানি, ওইরকম একটা জিজ্ঞেস করে, ট্রেন থেকে নামার পরে পাহাড়ি জানে ভানুগাছ স্টেশনে নামার পরে কি জিজ্ঞেস করে, বাড়িতে গেলে বাজারে গেলে জিজ্ঞেস করে। তো আচ্ছা। ওইখান থেকে একটা আইডিয়া আসলো যে মানে বিয়ে বাড়িতে তো অনেকের সঙ্গে অনেকের সাথে দেখা হয় বা বিভিন্ন অনুষ্ঠানে দেখা হয়, ওই কথাগুলো বলে যে আমরা একটু গানে গানে জিজ্ঞেস করি না কেমন লাগে, আচ্ছা। কিতা খবর ও ভাই স্যার, কিতা খবর বালানি, হ্যাঁ। ওই যে ওখান থেকে একটা আইডিয়া, ওইখান থেকে, হ্যাঁ। এই হচ্ছে ব্যাপার আর কি। তো মানে আপনার এই যে দুইজন শিল্পী যারা গিয়েছে, তারা দুজনে ক্যামেরার সামনেই আছে, তো ওইটার একটু আপনি যদি একটু গাই শুনাইতেন ভাই, কোনটা ও ভাই সাবটা একটু শুনাইতেন। এক মিনিট দাঁড়া। আসলে যে এই যে পাহাড়ি মানুষ, ঠিক আছে, তার একটা বিশেষ গুণ আছে, তার এই গুণটার কথা নাই বলি, ঠিক আছে, তার এই যে সুমায়ার একটা গুণ আছে। তো পাহাড়ির গুণটা যেহেতু তার ওস্তাদ জিজ্ঞেস করছে কি গুণ, না বললে ওস্তাদের সাথে বেয়াদবি হয়ে যাবে, তা আসলে গুণটা বলতে হবে। এটাই বাস্তবতা। ओ बियन कीता खबर वाला सुनी अपने, ओ बियन कीता खबर वाला नी अपने, लंदन थाकी जांसी देखुन तुम्हारी सन्धाने वाला नी अपने, अमेरिका पेरिस टाउन खुजी लाइसी लंदने, अमेरिका पेरिस टाउन खुजी लाइसी लंदने, তোমার লাখন বালা পুরি ফেসি না গো জীবনে, খুশি লাইছি লন্ডনে, কত বছর পরে দেখলাম কানো সখীর মুখ, ওরে দেখিয়া আমার মরি গেল বুক। মাইরাল্লাহ। বছর পরে দেখলাম প্রাণ সখীর মুখ, তোমারে দেখিয়া আমার ভরে গেল বুক। বিয়া তোমারে সিলেট, তো যাই হোক দাদা সিলেট ঘুরাইয়া উঠবু প্রেমের সাম্পানে। প্রেমের সাম্পানে। আচ্ছা, যাই হোক, এই যে আমরা এই যে পাহাড়ির একটা গুণের কথাটা না বললে তো ধরেন দর্শক বলবে যে ক্ষমা চেয়ে নিচ্ছি আগে। জি। ক্ষমাটা এই কারণে চাচ্ছি যে আমি তো সিলেটি না, নন সিলেটি, যে কারণে আমি উচ্চারণ করতে পারছিলাম, চেষ্টা করছিলাম উচ্চারণ গুলো ওইভাবে করার জন্য। আমি নিউ সিলেটি। তো যাই হোক, তো প্রিয় দর্শক, আসলে আমরা যে পাহাড়ের ওই বিষয়টাই আসি, আসলে পাহাড়ের ওই বিষয়টা ক্লিয়ার না করলে নাই হয়, কারণ পাহাড়ি বাংলাদেশের এমন একটা ছেলে যার গান শুনে সেই মুগ্ধ হয়ে দূর দূরান্ত থেকে ইতিপূর্বে, বর্তমানে এবং ভবিষ্যতে হয়তো আসবে অনেক সুন্দর সুন্দর তরুণীরা ছুটে আসে। তো আসলে পাহাড়ির ভিতরে একটা দম আছে, পাহাড়ির গানের সুরে একটা অন্যরকম স্মেল আছে, যেটার ফ্লেভার শুনে আসলে নারীরা ঘরে বসে থাকতে পারে না। তো পাহাড়ি এটা কিভাবে কি সম্ভব বলো তো, আমার একটু বলো তো কিভাবে সম্ভব দাদা, এটা কিভাবে সম্ভব? এটা ভাই কবার না, আজকে লাইভে সরাসরি কও পারি, সরাসরি কইতে পারছি। মানে আসল গোপন তথ্য সরাসরি খুল্লুম খাল্লুম ভাবে আলোচনা করো দাদা। খুললাম বাবা। হ্যাঁ, খুল্লুম ভাবে। মেয়েরা কিসের জন্য আসে? তো আমার গান ভালো লাগে, তাদের গান শুনে তারা চলে আসে, যেখানেই থাকে তারা হয়তো তাদের বেশি ভালো লেগে যায়, তাই তারা চলে আসে আমার গানের সুরে। এটা হয়তো আমার গানের পাওয়ার, যেমন গান শুনে তারা আমার গানকে এত পরিমাণে ভালোবাসে, এই ভালোবাসার টানে তারা চলে আসে, গানের ভালোবাসার টানে আমার প্রতি ভালোবাসা পয়দা হয়ে যায় তাদের ভিতরে, হ্যাঁ, হয়তো পারে এইভাবে। তো আপনার ভালোবাসার মাঠটা কত বড়? ভালোবাসার ময়দানটা মানে এখানে কয়শো মানুষ আপনি জায়গা দিতে পারবেন? হৃদয়ে কত বড় ভাই, এটা হৃদয় মানে বুঝাইতে পারতাম না। সীমাহীন। এটার কোনো মানে সীমা যে নাই। কথা হইছে সীমাহীন, সীমা মানে অপুরন্ত ভালোবাসা আছে আপনার মনে,
যে যখন যেখান থেকে আসে আপনার কাউকে নিরাশ করবেন না। না, এখন নিরাশ করে আপন মনে হ্যাঁ আপনার মনে হয় এই যে কক্সবাজার সমুদ্র সৈকতের পানি যেরকম শেষ হয় না, হ্যাঁ। কাউকে বিলাইলে এখন ভাই নিরাশ করে দেবো ভাই। নিরাশ করে দিবেন কেন? কেন এখন কি আপনি খেয়েছেন? এখন আমি বর্তমানে বিবাহিত করে ফেলেছি, বিবাহিত। তো এখন আমি আর অতি চাই না- শীঘ্রই বাবা হতে যাচ্ছে। ইয়া আর ভাই কি এই যে দর্শক, এই যে গোপন তত্ত্ব পাশ, পাহাড়ের গোপন তত্ত্ব পাশ হয়ে গেল গা, হঠাৎ করে পাহাড়ের গোপন তত্ত্ব পাশ হয়ে গেল গা। এই পাহাড়ি এই জন্যই পাহাড়ি তার জন্য দোয়া করবেন যেন পাহাড়ের অরিজিনাল ঘটনা ফাঁস হয়ে গেল গাইস। পাহাড়ের অরিজিনাল ঘটনা ফাঁস এই যে এইমাত্র এই রেকর্ডে লাইভে চলতেছে, যারা শুনেন নাই শুনে যাও যান। তুমি আমার বাইরে অতি শীঘ্রই কি হতে চলছে পাহাড়ে? বাবা হতে চলেছে। বাবা হতে চলছে। যেই খবরটা আমি কইছিলাম তো ভাই আমরা চিল্লাই না মিয়া। আচ্ছা পাহাড়ি, তুমি যে বাবা হইতাছো, তোমার ফিলটা কি, মানে তুমি কি ফিল করতেছো? ফিলিং আর কি হবে ভাই, ফিলিং হচ্ছে এই তো বাবা হবো। বাবা হবা নাকি? ধরো এই যে তোমাকে আরো 2-1 বছর পরে তুমি রাস্তা দিয়ে হেঁটে যাবা, পিছন দিয়ে ডাক দেবে যে আব্বু, তখন এই বিষয়টা তোমার কাছে কেমন লাগবে? এই বিষয়টা সব বাবার কাছে যেরকম লাগে এরকম লাগবে আমার কাছে। তোমার লাগে নাকি? তোমারও লাগবে নাকি? তো প্রিয় দর্শক, আসলে আমাদের জন্য মেয়েটে দেখেন, আমরা দোয়া থাকলো দ্রুত পাহাড়ির জন্য, পাহাড়ের জন্য, পাহাড়ির অনাগত সন্তানের জন্য দোয়া থাকলো, পাহাড়ির পাহাড়ের ছেলে পরিবারের জন্য, পাহাড়ির স্ত্রীর জন্য, সবার জন্য দোয়া থাকলো। সুমায়াকে পাহাড়ের ছেলে বা মেয়ে কি ডাকবে? কি রাখবে? ফুপি ফুপি ডাকবে। আসলেই ফুপি ডাকবে? Seriously? রূপটা ডাকবো? হ্যাঁ তুই বুঝে নিস নি, রূপটা ডাকবো। আমি তো বলি নি বোন তো বুড়ি নেই, ফুপি ফুপা কাকু কাকি এটা তো বুড়া বুড়ি ধরে ডাকবে। যদি বলে আপু ডেকে বলে আপু কই যাও? একজন লেখছে আমরা সকলে দোয়া করি পাহাড়ি ভাইয়ের জন্য, ওনার যাতে একটা ফুটফুটে সুন্দরী পুত্র সন্তান হয়, সুন্দর পুত্র সন্তান হয়। আলহামদুলিল্লাহ। এখন ভাই আপনি যাই হোক, এখন সবকিছু মিলে আমরা আর না যাই, মানে আপনি যে অল্প বয়সে বাবা হচ্ছেন, মানে এটা কি আপনার ধরেন না ভাই তো অল্প বয়স না, যেরকম বাবা না, তোমার দেখা যাচ্ছে অল্প বয়সে, কিন্তু অল্প বয়সের না। আচ্ছা হ্যাঁ অল্প বয়স দল্লা আচ্ছা যাই হোক, এখন বিষয়টা হলো শোনো, এখন তোমার এই ধরো অল্প বয়সে বাবা হচ্ছ, ঠিক আছে, অনেক দূরে এগিয়ে গেছো, অল্প বয়সে সকল কিছু পাচ্ছ, মানে এটার পিছনে মূল কারণ কি? মানে এটা এই যে সবকিছু অল্পতে পেয়ে যাচ্ছ, এটার কারণ কি? এটার কারণ কি কইব আর এটার কারণ মানুষের ভালোবাসা, মানুষের এতটুকু ভালোবাসা দিছে, ভালোবাসা দিয়ে এতটুকু কইছি যে এটা আলহামদুলিল্লাহ। আর আমি এটা নিয়ে কইতে পারবো যে মানুষে আমার গান যে এতটুকু পছন্দ করে, সেটা বাংলাদেশের মানুষ হোক বা ত্রিপুরা আসামের মানুষ হোক, যত হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান দাদা দিদি ভাই বোনরা আছে, আমার গান তারা ভালোবাসে। এই যে আপনার লাইফটা যে আমাদের এই হৃদয় ভাই আপনার এই সুখবরটা শুনে তিনি লিখছে যে বাহ, মানে সেও মানে খুব মানে হ্যাঁ, এই আপনার এই হৃদয় ভাইকে অনেক শুভেচ্ছা ভালোবাসা সুদূর কক্সবাজার থেকে। মিস করতেছে। হ্যাঁ ভাই, তো এখন একটা গান শুনে দাও দাদা। তুমি উচ্ছ্বাসিত হয়ে উদ্ভাসিত হয়ে তোমার সেই খোলা মন থেকে, ঠিক আছে, সেই একদম নিচ থেকে জায়গা মতো থেকে সুরটা বের করে এনে সুন্দরভাবে শ্রুতি মধুর কণ্ঠে একটা গান। ভালো লাগে গানটা। নেট নাই। ভালো লাগে ভালো আই এম ব্যাক। আচ্ছা আচ্ছা। ওকে, গানটা হচ্ছে আকাশ গান। কি সুন্দরী এক দেখাতেই তোমার প্রেমে গেছি আমি পড়ি, আমি পাহাড়ি ফুলা তুমি সিলেটি সুন্দরী, এক দেখাতেই তোমার প্রেমে গেছি আমি পড়ি, ওরে যাবো আমি মরি, তোমার না পাইলে কসম গলায় দেব দড়ি, আমি পাহাড়ি ফুলা তুমি সিলেটি সুন্দরী, এক দেখাতেই তোমার প্রেমে গেছি আমি পড়ি, ওরে যাবো আমি মরি, তোমার না পাইলে কসম গলায় দেব দড়ি, তোমার সিলেটি মাত আমি হিনা হইছি গাই, আমার হাতে প্লিজ তুমি রাখো না গো হাত, তোমার হাতে রেশমি চুড়ি, তোমার হাতে রেশমি চুড়ি, ও সিলটি পুরি, তোমার না পাইলে কসম গলায় দেব বুড়ি গিন্দি লিসেন টাটা 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 টো 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 টো।
বাকি লাইসেন্স দাও তো। হ্যাঁ, বেশি বেশি দূর যাওয়া যাবে না। আমি এখন অনেক তখন বইয়া মানে তোমাকে হৃদয় ভাই কেয়া কসমেটিক্স এর শুভেচ্ছা জানিয়েছে। তুমি হৃদয় ভাই কেয়া কসমেটিক্স থেকে স্পন্সর পেয়েছে, ঠিক আছে, সেটা শুভেচ্ছা তোমাকে জানিয়ে দিয়েছে, ঠিক আছে। তাই তোমার কি এখন আর কিছু লাগবে না ভাই, কেয়া কসমেটিক্স তরফ থেকে? প্রোডাক্ট পাইছি, আর কিছু লাগছে না। কোন প্রোডাক্ট? কোনটা বড় প্রোডাক্ট? কসমেটিক্স। ও আচ্ছা, আমি কি আর তুমি আর অন্য কোনো কিছু কইছো কিনা? গাইস সবাইকে নিকা চুয়া। তো আপনারা সবাই এতক্ষণ ফাইজলামি করছি এবং তামসা করছি আমরা লাইভের মধ্যে, মানে আমি কই ভুলভ্রান্তি ক্ষমার দৃষ্টিতে দেখলাম আমি কিন্তু শেষ করে দিই। 30 মিনিট প্লাস এটা কথা কই আমার লাগি দোয়া করবা যাতে আমি এটা থেকে ফার হইতে পারি, উদ্ধার হইতে পারি। এটা তো আর আপনারা বুঝাই বালা, তো আমার লাগি দোয়া করবা, আর কিছু করার সবাই কই যে নিকা চুয়া। ঠিক আছে। এই যে একজন লেখছেন নতুন নতুন গান আসবে কখন? আপনি চাইলে দাদা এখনই আসবে। দাদা শুরু করেন। এখন হয়তো আছে ভাই, গান কই নাই দিচ্ছে গান। নাশায় আছি তোমার লেখার সুখেরই ঘর। মানে কক্সবাজার আসছি, এই অঞ্চলের গান হবে না তা তো হইতেই পারে না। দুঃখ দিলা ওর সুখের বদল, আরে দুঃখ দিলা অনহারণে ভালোবাসার দাম দিলা। ও তুই কোন ফুসন মধু হই হই আরে বিষ খাওয়াইলা, মধু হই হই আরে বিষ খাওয়াইলা, কোন হারণে ভালোবাসার দাম দিলা। ও তুই হন দোষণ পাই ভালোবাসার দাম দিলা। প্রেম নদীতে টানো আরে কেন ফেলাই গেলা, প্রেম করি কেন আরে ভুল বুঝিলা, প্রেম করি কেন আরে ভুল বুঝিলা, অনহারণে ভালোবাসার দাম দিলা। ও তুই হন দোষণ পাই ভালোবাসার দাম দিলা। এটাই বাস্তব। তো গেলা দিয়া গেলাম মোরে নয়নের কাজল পরাণের বন্ধুরে, না দেখিলে পরাণ পরে, না দেখিলে পরাণ পরে, কি দুঃখ দিয়া গেলাম মোরে নয়নের কাজল পরাণের বন্ধুরে, না দেখিলে পরাণ পরে, না দেখিলে পরাণ পরে। না রাখি মাটিতে, না রাখি পাটিতে, না রাখি পালকের উপরে, না রাখি মাটিতে, না রাখি পাটিতে, না রাখি পালকের উপরে। স্মৃতির সিঁদুরে রাখিব বন্ধুরে, স্মৃতির সিঁদুরে রাখিব বন্ধুরে, রে সময় ডোরে, না দেখিলে পরাণ ভোরে। কোজার ভিতর গান্ধী রাইখুম তোয়ারে, বান্ধি রাইখুম তোয়ারে, সিনার লগে বান্ধি রাইখুম তোয়ারে, ও নাই রে কোজার ভিতর গান্ধী রাইখুম তোয়ারে। তুই হলার কোজার বড়ু বরানের রাধা, তোর সারা নটিকে আর বৈদেশি পড়া। আহা, তোরে সারা নটিকে আর বৈদেশি পড়া। পারি দিয়ে গেছে। আমার আমি রব না গৃহে, রব না গৃহে, বন্ধু বিনে প্রাণ বাসে না। আরে রবনা গৃহে, রবনা গৃহে, বন্ধু বিনে প্রাণ বাসে না। হে গো বন্ধু বিনে প্রাণ বাসে না, হে গো বন্ধু বিনে প্রাণ বাসে না। না 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 গো বন্ধু বিনে প্রাণ বাসে না। আমি রবনা গৃহে, রবনা গৃহে, বন্ধু বিনে প্রাণ বাসে না। বন্ধু আমার চিকন কালা নয়নে লাগাছে
বিষম কালা ধুইলে চারে না, গো বিষম কালা ধুইলে চারে না, গো বিষম কালা ধুইলে চারে না, না 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 গো বন্ধু বিনে প্রাণ বাসে না, একার প্রাণ চাইলা প্রাণ দিলা না, তোমার সঙ্গে কিসের প্রীতি, একার প্রাণ চাইলা প্রাণ দিলা না, তোমার সঙ্গে কিসের প্রীতি, গো তোমার সঙ্গে কিসের প্রীতি, গো তোমার সঙ্গে কিসের প্রীতি, প্রীতি গো তোমার সঙ্গে কিসের প্রীতি, একার প্রাণ চাইলাম প্রাণ দিলাম না। তোমার সঙ্গে কিসের প্রীতি, গোলাপের আগা খাইলাম গোড়া গো খাইলাম আগা খাইলাম তো গোলাপের আগা খাইলাম, গুড়াগো খাইলাম, লাউ দিয়া বানাইলাম টুকটুকি, লাউ দিয়া বানাইলাম টুকটুকি, সাদের লাউ বানাইলাম মোরে বৈরাগী, সাদের লাউ বানাইলাম মোরে বৈরাগী, সাদের লাউ বানাইলাম মোরে বৈরাগী, সাদের লাউ ওই আমি গয়া গেলাম কাশি গো গেলাম, গয়া গেলাম কাশি গো গেলাম, সঙ্গে নাই মোর বৈষ্ণব, সঙ্গে নাই মোর বৈষ্ণব, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, আগা খাইলাম দুগা তো খাইলাম, আগা খাইলাম আগা খাইলাম ডোগা তো খাইলাম, লাউ দিয়ে বানাইলাম টুকটুকি, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, মুসিত হাতল নয় কুয়ানো বদলে, দুধ তো দই নয় তুই দিন না হইলে, মুসিত হাতল নয় কুয়ানো বদলে, দুধ তো দই নয় তুই দিন না হইলে, মিশা তুই আর ন জ্বালাইও, এটা তুই আর ন জ্বালাইও রে ভোমরা, এটা তুই আর ন জ্বালাইও, ওরে হালা ভ্রমরা, ওরে জবর ভরা, ওরে কই ঢুকা না লাগাইও, এটা তুই আর না জ্বালাইও রে ভ্রমরা, এটা তুই আর না জ্বালাইও, ওরে ভ্রমরা, এটা তুই আর না জ্বালাইও রে ভ্রমরা, এটা তুই আর না জ্বালাইও, দু তিন দিন ও বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না, বন্ধু তিন দিন, বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না, বন্ধু তিন দিন, গান করতে ছয়ানা ফিরা আইতে ছয়ানা, গান করতে ছয়ানা ফিরা আইতে ছয়ানা, আগে যাইতে বারোয়ানা উসুল হলো না, বন্ধু তিন দিন, বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না, বন্ধু তিন দিন, তোর বাড়ি যাওয়ার বেলায় নাই পানে, একলা পাইয়া ঘাটের মাঝে উল্টা বৈঠা টানে, তোর বাড়ি যাওয়ার বেলায় ঠোঁট রাঙাই পানে, একলা পাইয়া ঘাটের মাঝে উল্টা বৈঠা টানে, টানে কাপড় ভিজা যাবার হয় সাঁতার দিলাম না, বন্ধু তিন দিন, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না, বন্ধু তিন দিন, বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না, বন্ধু তিন দিন, দিন 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 হবে কুল তো যাই হোক, তো আসলে আসলে দাদা যাই যাই হোক, আচ্ছা যাই হোক, অনেকে লিখছে, একজন লিখছে যে বিট বক্সার কাছ থেকে আমরা কিছু লাইভের মাধ্যমে কি বিট শুনতে চাচ্ছি। তো আসলে আপনি সামনে আসেন, আপনার বিট বক্সার, এই যে আমাদের বিট বক্সার আসলে মিউজিকের অনেক মানুষই ক্যামেরার পিছনে থাকে, হ্যাঁ, যারা আসলে যাদের গুণ, যাদের মানে একটা গান আসলে যাদের ছাড়া শিল্পীরা একদম হ্যাঁ অচল। অচল,
অনেক সময় দেখা যায় এই অনেক গুণী শিল্পীরা, অনেক উদীয়মান শিল্পীরা সেই সকল মানুষদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে, সেটা আসলে তার নৈতিকতা জায়গায় থেকে আমি বলবো তার নৈতিক অবক্ষয়। তো যাই হোক, সবকিছু মিলে এখন এই যে ভাই আছে, ভাই ভালো আছেন আপনি? জি জি ভালো। তা আপনি একটু ফাটান না, একটু দাদা ফাটিয়ে দেন। হ্যাঁ, গান ছাড়া তো গান ধরে বাজাও তুমি। ওরে মায়া মানুষ ভালো না, আগে তো জানতাম না, তুমি না খাইলে বাবু আমি খাইমু না, নমুনা নমুনা কত যে নমুনা, তুমি ছাড়া বাঁচবো না, তুমি ছাড়া আমি আমার জীবনে রাখবো না, মায়া কথাটা মিথ্যা না, কত যে চলো না, তুমি তা জানো না, তুমি তা বুঝো। এটা যে শুকাই গেছে। তো যাই হোক, সবকিছু মিলে ভাই আসলে তো পারে ভাই। আসলে ভাই শিখলিছে, দেখি ভাই একটু। লিপস্টিক দিতে আচ্ছা লিপটি উঠে যাবি খোকি মুখো সব সেফ দিলেইছে তো আসলে সবকিছু মিলে আজকের এই লাইভে যারা এতক্ষণ ছিলেন, যাদের মূল্যবান সময়টা ব্যয় করে আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। এক রাশ গান্দা ফুলের না, শেষ করবে একটা গানের মাধ্যমে, একটা গানের মাধ্যমে যে একদম বলছে সুমাইয়ের কাছ থেকে সর্বশেষ একটা গান শুনতে চাই। সম্পূর্ণ গান শুনে তো যেটা মারছে রে ভাই, ক্যামেরাটা সরাই, ভাই ক্যামেরা, সবাই ক্যামেরাটার ওদিকে সরাই, ক্যামেরাটার দিকে সরাই। মারছে রে, মারছে রে, এবার সুমাইয়া এবার ঠিক আছে। প্রথম থেকে শেষ অবধি শোনাবে, যদি একটুকু ভুল হয় তাহলে তাকে কানে নিচে দেওয়া হবে। হ্যাঁ, সুমাইয়া শুরু করো। পাহাড়ি চ্যাংরা বন্ধু দুলা দিল হৃদয়ে, ওই পাহাড়ি চ্যাংরা বন্ধু দুলা দিল হৃদয়ে, তাকে দেখে প্রেমের হাওয়া যায় রে বয়ে বয়ে, ও তাকে দেখে প্রেমের হাওয়া যায় রে বয়ে বয়ে, উদাস দুপুর বেলা মনটা ঘরে থাকে না, তোমার সুরে হৃদয় নাচে দিনটা না না না, যতই আড়াল হইবা তুমি কাছে তত ডাকবো আমি, হ্যাঁ, যতই আড়াল হইবা তুমি কাছে তত ডাকবো আমি, একটু ভালোবাসো আমায় তোমার মনটা দিয়ে, তাকে দেখে প্রেমের হাওয়া যায় রে বয়ে বয়ে, ও তাকে দেখে প্রেমের হাওয়া যায় রে বয়ে বয়ে, কদম ডালে বইসা যখন বাজাওয়ার বাসি, ইচ্ছা করে আমার মনটা তোমায় দিয়ে আসি, কদম ডালে বইসা যখন বাজাওয়ার বাসি, ইচ্ছা করে আমার মনটা তোমায় দিয়ে আসি, পাগল আমি বাঁশির সুরে থাইকো না আর দূরে দূরে, পাগল আমি বাঁশির সুরে থাইকো না আর দূরে দূরে, একটু ভালোবাসো আমায় তোমার মনটা দিয়ে, তাকে দেখে প্রেমের হাওয়া যায় রে বয়ে বয়ে, ও তাকে দেখে প্রেমের হাওয়া যায় রে বয়ে বয়ে। তো দর্শক, সবকিছু মিলে আজকের এই লাইভ কন, ভিডিও কন, সবকিছু মিলে আজকের এখানে সমাপ্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে আবার আসবো। কালকে আবার আসবো ইনশাল্লাহ। কালকে আবার এই সুমাইয়াকে নিয়ে আসবো, এই সুমাইয়াকে নিয়ে আসবে। আজকের জন্য আমাদের ফিনিশ, গুড বাই, টাটা। এই যে এতক্ষণ ক্যামেরাম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন আমাদের সেজাদ ভাইকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, তিনি আসলে অক্লান্ত পরিশ্রম করেন, অনেক পরিশ্রম করে চেহারাটা শুকিয়ে ফেলেছেন। সবাই তার জন্য দোয়া করবেন। সে আশা ব্যক্ত রেখে আজকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। 4 মিনিট থাকলে 1 ঘন্টা হয়ে যাবে। আরো 4 মিনিট থাকবেন। 1 ঘন্টা এই 4 মিনিটে ও প্রাণের পাখি এইগুলো যাবে শব্দ? গান, কিছু গান মানে গানগুলো বলে 4 মিনিট। তো আসলে এই 4 মিনিটের মাধ্যমে আমরা আপনাদের কাছে কমেন্টস করেন। এত ভালো কমেন্ট করো সবাই। গানগুলোকে বা আমাদেরকে পাহাড়ি সুমাইয়াকে দুজনকে পছন্দ করেছেন, ওদের কণ্ঠটা। তো আসলে এই 4 মিনিটে আমরা আপনাদের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবো। কক্সবাজার আসছিলাম, হোটেলে এখানে প্রচন্ড ঠান্ডা, আমার কাশ। দেখি যে যখন ঠান্ডা না? আসছি, এখন ঠান্ডা না? ঠান্ডা কহ। ভিতর থেকে আসতে শোনা যায় ও ভাই সাহেবের গানটা ওরা আসলে অলরেডি মাঝখানে এই যে সুমাইয়া, আমরা শুনতেছি কি বিষয়, এটা তো আমাদের গান, ভিতরে গিয়ে দেখি আমাদের গান, এবং আমরাও ওই সময়টা ঢুকতেছি ওই রেস্টুরেন্টে, মানে কি একটা ভালো লাগে আমার আসলে বলে। আচ্ছা দাদা, এই যে যারা গুণী শিল্পীদেরকে বা গীতিকার সুরকারদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে, তাদের উদ্দেশ্যে আপনি একজন এই সুরকার হিসেবে, একজন মিউজিশিয়ান হিসেবে আপনার এই মূল্যবান মন্তব্যটা একটু বলেন দাদা। মানে ছেড়েবো কথা বলেন। আপনি হ্যাঁ, আমাকে কি বলছেন, সুরকার হিসেবে, গীতিকার হিসেবে? গীতিকার হিসেবে, একজন মিউজিশিয়ান হিসেবে। আপনি আমাকে এই কথাটাই বলবেন না।
মানে গীতিকার হিসেবে, সুরকার হিসেবে কিছুই শিখলাম না জীবনে, কিছুই জানলাম না এখন পর্যন্ত জীবনে, কিছুই না। ঠিক আছে, মানে জাস্ট আইডিয়া বা কি বলবো চেষ্টা আর কি, যতটুকু মানে আপনারা দেখতেছেন বা শুনতেছেন এটুকু হলো চেষ্টা। মানে ধরেন এই মানে গুণীজনদের থেকে নিয়ে বা তাদেরকে দেখে তাদের চরণ ধুলি নিয়ে এইটুকু হলো চেষ্টা, সুরকার হিসেবে না, একজন মানুষ হিসেবে বলতে চাই। হ্যাঁ, ওই আপনি যেটা বলেন সুরকার গীতিকার হিসেবে না, একজন মানুষ হিসেবে বলতে চাই যে যারা সিনিয়র আছেন, যাদেরকে আমি চিনি না, তাদের তো অবশ্যই রেসপেক্ট তো করবো। অনেক থাকে না অনেক সময় হ্যাঁ। যারা এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে, তাদের অবশ্যই তাদের মানে ব্যাকগ্রাউন্ড জানা উচিত বা চেনা উচিত, তাদের স্টাডি করা উচিত। কোনো কিছু করার আগে স্টাডি করাটা অবশ্যই উচিত। হ্যাঁ, স্টাডি করে বা পড়াশোনা করে এই বিষয়ের উপরে পড়াশোনা করে তারপরে ইন্ডাস্ট্রিতে আসা উচিত বা কাজ করা উচিত। না হয় কি হবে, যে কোনো কিছু আপনি যখন না শিখে না জেনে যখন আপনি কাজ করতে যান তখন অ্যাক্সিডেন্ট করবেন। ড্রাইভিং বলেন, যেটাই বলেন না কেন, তাই না? ব্যাপারটা ওই যে তুচ্ছতাচ্ছিল্য যারা করে কথা বলছে তাদের বেলা এটাই হয়েছে আর কি। হ্যাঁ, না জেনে না শুনে অমুককে তুমুককে হ্যান তেন, নামটা মেনশন নাই করলাম। যাই হোক, সবকিছু মিলে সবাইকে বলবো আসলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন এবং উৎসাহ উদ্দীপনার মাধ্যমে উৎসাহের মাধ্যমে আপনি কেন ক্ষমা সুন্দর দৃষ্টির কথা বলছেন? আমার কথা হচ্ছে যে আগে যে ক্ষমা, যে হচ্ছে গিয়ে আসলে না, আমি যে ভাই অপরাধটা করেছে মানে সে ক্ষমা চাক। যেহেতু যেহেতু আমি মিডিয়া পার্সন হিসেবে বলি, যেহেতু ধরেন এই আমরা তো আসলে বেসিক্যালি মাহফুজ ভাই যে ক্ষমা করার কিছু না। না মানে সবাই মানে যেহেতু ক্ষমা এটা করার নিয়ে আমরা কেউ না। না যেহেতু এটা নিয়ে অনেক হিউমার ছড়াচ্ছে, ঠিক আছে, সেই কারণে যাতে এটা না হয়। Let me ঠিক finish. আছে, জি ধরেন দাদা। আজকে আমি কেন ক্ষমা করব বা কেন সে আমার কাছে ক্ষমা চাবে আমার কাছে এসে ক্ষমা চাবে কি, চাবে? সরি, হ্যাঁ। স্লিপ অফ টাং। হ্যাঁ, আমার কাছে কেন সে ক্ষমা চাইবে আসে আমার কাছে এসে? হ্যাঁ, সুমাইয়া, ক্ষমা কি? ক্ষমা। ওকে, যাই হোক ভাই, বলছি হ্যাঁ, না, আজকে মিস্টার এম, আমি বলি ভাই একটু দ্রুত কথা বলতেছে, যার কারণে আস্তে কথা বলেন, রিল্যাক্স। মিস্টার এম আজকে আমার কাছে আসছে, আবার আরেকজনের কাছে গেল কাজ করার জন্য বা গান গাইতে, বিশেষ করে আজ কালকে আর না আসতে পারে। হ্যাঁ, মিস্টার এল আসবে, হ্যাঁ। মিস্টার XYZ মিস্টার কিউ আসবে, মিস্টার ওয়াই আসবে, মিস্টার জেড আসবে। আসতেই থাকবে, জি। থাকবে, হ্যাঁ। বিশেষ আমরাই থেকে যাব। জি, MNOPQRST যা হয় আসবে, সবাই আসবে, ক্ষমা আর হচ্ছে বেয়াদবি কিছু আছে, যে বেয়াদবি করবে সে থাকবে না। থাকবে না, হ্যাঁ, ঠিক আমরা আছে, নিয়ে কাজ করব না। থাকবে না, থাকবে না, এই যে ফোন দেখছেন, এই ফোন থাকবে না। থাকবে না। যাই হোক, সবাইকে নিকাচ্ছি, থাক। আল্লাহ হাফেজ। না, বিষয়টা হচ্ছে সবাই হালকা ভাবে নিয়েন না, মানে যে বিষয়টা আসলে সিরিয়াস একটা মেসেজটা হচ্ছে কি ভাই, সৎসঙ্গে সর্বনাশ, অসৎসঙ্গে সর্বনাশ। তার মধ্যে হচ্ছে ব্যবহার যার ভালো তার সাথে সবার সম্পর্ক ভালো থাকে, ব্যবহার যার খারাপ তার সাথে কারোর সম্পর্ক এক সময় থাকে না, সে একা হয়ে যায়, দিন এক ঘরে হয়ে যায়। ভাই, মানুষকে কাউন্সিলিং করার মাধ্যমে কিন্তু আসলে মানুষ পূর্ণতা পায়, হ্যাঁ। মানুষ তার ভুল বুঝে আমি তার বলতেছি ওইটাই যে সরল যে রাস্তায় ফেরত counseling, আসে। মানে যে এই জিনিসটা তার তো কাউন্সিলিং এর জন্য আগে আসতে হবে। আমি আসলে ডিস্ট্রাক্ট হয়ে গেছি, বা আমি হচ্ছে বেলাইনে চলে গেছি, বা আমি হচ্ছে ট্রাকের বাইরে চলে গেছি, আমাকে একটু কিভাবে মোটিভেট করে আমার লাইনে রাখা যায়। তো ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে নিকাচ্ছি।